এসআইআরের কোপে সংখ্যালঘু মতুয়া আদিবাসী ভোট অভিযোগে শুরু থেকেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। তুমি তপশিলীদের নাম কেটেছো বাগদায়, বনগায়, মতুয়াদের নাম কেটেছো, রাজবংশীদের নাম কেটেছো, হিন্দুদের নাম কেটেছো, আর মুসলিমদের তো ছেড়ে দিন, ওরা ঘৃণাই করে, একেবারে বাদ। ওরা জানে না ভোটার অধিকার সবার অধিকার। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিও লড়াই করেছেন, নেতাজিও লড়াই করেছেন, আবুল কালাম আজাদও লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকরও করেছেন, রবীন্দ্র নজরুলও করেছেন। বিরসা মুন্ডাদের ত্যাগ, রঘুনাথ মুর্মুর ত্যাগ, সমস্ত ধর্মের সমস্ত মানুষের সেই সংগ্রাম আজকে তোমরা ভুলে গেছো। ট্রাইব্যুনালে আবেদনের লাইনে রীতিমতো হয়রানি। বিধাননগর এসডি অফিসের ছবিটা আপনারা দেখছেন, যেখানে লম্বা লাইন, ভোট থেকে নাম বাদ পড়াদের ভিড়। 2002 সালে তালিকায় থাকলেও এবার নাম বাদ, বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ অনেকের। লাইন, গরম, ভিড়ে একেবারে নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছিল না। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি। এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল, আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি আমার যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। কশ্মিনকালেও ভাবতে পারেননি কেউ যে তাদেরকে এইভাবে লাইনে দাঁড়াতে হবে অথবা এরকম ভাবে বসে থাকতে হবে। বহু মানুষই বসে পড়েছেন, কারণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছেন না তারা। আর এইরকমই পরিস্থিতি, অনেকেই শিশু সন্তানকে কোলে নিয়ে এসেছেন বাধ্য হয়ে। কি করবেন, কেউ কিছু বুঝতে পারছেন না, কি করবেন, কোথায় যাবেন। এবং এই পরিস্থিতিতে রাজারহাট নিউ টাউনের বহু মানুষ, কেউ বলছেন 10টায় খুলবে, কেউ বলছেন 11টায় মহকুমা শাসকের দপ্তর খুলবেন এবং তারপরে প্রত্যেকে তার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। তবে এই যে তারা প্রত্যেকেই অভিযোগ করছেন যে এইভাবে হেনস্থা, এর দায় কার? এইভাবে তারা বছরের পর বছর ভোট দিয়ে গেছেন এবং ভোটার তালিকাতেও অনেকের 2002-এর ভোটার তালিকাতেও নাম ছিল, তারপরেও এইভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ক্যামেরা নিহারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, বিধাননগর।